আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে যাচ্ছি বাংলাদেশের আমাদের এটা হচ্ছে পূর্ব সাইডের একটি জেলা এবং বাংলাদেশের একদম সর্বশেষ প্রান্ত। এটা হচ্ছে আপনার জামালপুর বকশীগঞ্জ। দেখছেন আমার সামনে এখন যে নদীটা দেখছেন এটাকে বলা হয় আম, পাথরের চর নদী, এবং পাশে যে পাহাড়গুলো দেখছেন এগুলো সম্পূর্ণ পাহাড় হচ্ছে ইন্ডিয়াতে। তো আজকে আমরা এমন একটা সুন্দর স্থানে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই জামালপুর বকশীগঞ্জের দর্শনীয় একটা স্থান। এখানে আপনারা আসলে পাহাড় দেখতে পাবেন। এটা হচ্ছে লাউ চাপড়া, গজনী এবং মধুটিলা, এই তিনটি এখানে দর্শনীয় স্থান আছে। এবং সেই সঙ্গে এটা এখানে আপনি যখন যাবেন, এই দেখছেন ভারতের এই বর্ডার এলাকাটা এবং ভারতের যে কাঁটাতারের বেড়া, এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এখানে ঠিক আপনি যখন ম্যাপ দেখবেন বাংলাদেশের, ঠিক এই ম্যাপের একদম গা ঘেঁষে, ইন্ডিয়ার গা ঘেঁষে কিন্তু আপনারা এই দর্শনীয় স্থানগুলোতে যেতে পারবেন। তো অনেক সুন্দর। এখন আমরা একদম পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। যে রাস্তাটা দেখছেন এটা পাহাড় কেটে ঠিক মাঝখান দিয়ে রাস্তা বের করা হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের উপজাতি থাকে, বিশেষ করে এখানে আম, চাকমা উপজাতি এবং গারো উপজাতিরা, বিশেষ করে এখানে গারোরা সবচেয়ে বেশি থাকে। আর পাহাড়ের যে রাস্তাটা, মাঝখানে যে রাস্তাটা আছে, দুধারে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিশেষ করে শাল গাছ এখানে অনেক রয়েছে। শাল সহ আরও অনেক যে বনজ গাছ রয়েছে সেগুলো কিন্তু এখানে সচরাচর চোখে পড়বে। এবং এখানকার যে ওয়েদারটা সেটা কিন্তু খুবই ঠান্ডা। আমরা তীব্র গরমের সময় যাচ্ছি, এখানে অনেকটা শীতল আবহাওয়া ছিল, কিন্তু তারপরেও তীব্র গরম ছিল। বিশেষ করে এই পাহাড়টা আসলে একটু উঁচা, এবং আমরা যে জায়গাটাতে গেছিলাম গজনী এবং লাউচাপড়া দুটোই কিন্তু একদম পাহাড়ের উঁচু স্থানে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটা, যার কারণে এখানে কিন্তু সবসময় গরমের যে একটা তীব্রতা এটা কিন্তু লেগে থাকে। তো এই জন্য আপনারা এখানে শীতকালে আসবেন। শীতকালে আসলে কিন্তু আপনাদের জন্য সবচাইতে ভালো একটা প্লাস পয়েন্ট হবে। বিশেষ করে শীতকালে এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর থাকে। গারো আমরা অবশেষে চলে আসছি বন্ধুরা, এই গজনী যে অবকাশ যাপন কেন্দ্র আছে এখানে। এটাতে আসলে ঘোরার মতো কিছুই নেই, আমার কাছে কিছুই ভালো লাগতেছে না এখানে। এটা আসলে একটা পাহাড় এলাকা। আমরা এখন এই মুহূর্তে একটা পাহাড়ের একদম চূড়ার মধ্যে আছি, আপনারা বলতে পারেন। সামনে পাহাড় আছে, সামনে কত সুন্দর পাহাড়, এবং সামনে একটা ছোট ঝুলানো ব্রিজ আছে। যদি একটু জুম করে দেখাই, দেখেন ব্রিজটা, যেটা এটা হচ্ছে ঝুলানো ব্রিজটা। আর এই এই সাইডেও আছে। তো এই গজনী অবকাশ কেন্দ্রে আমরা অনেক দূর থেকে আসলাম নৌকা দিয়ে। এখানে একটা ডাইনোসর পার্ক আছে, এই যে ডাইনোসরের একটা ছবি আছে। এখান থেকে পাহাড়ের দূরত্বটা দেখেন কত নিচু দেখা যাচ্ছে, অনেক উপরে আছে বলা যায়। আর এই যে ডাইনোসর, এখানে ডাইনোসরের ছবি দিয়ে একটা ডাইনোসর একটা প্রতিকৃতি এখানে আছে। আসলে ঘোরার মতো এখানে এরিয়াটা এমনিতেই বড়। কাজিন, আমরা কোথায় উঠতেছি? হ্যাঁ, এটা হলো টাওয়ার। উঠো 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 উঠো, টাওয়ার। আমরা এখান থেকে ইন্ডিয়া দেখবো এখন। কি ম্যাপ করছে রে? টাওয়ারে উঠতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ম্যাপ করছে দেখছো? ভারতে বৃষ্টি হইতেছে মনে হয় রে। ওই যে ইন্ডিয়ার বর্ডার, প্রচুর ম্যাপ করছে এখানে।
আর একটু সো তো বন্ধুরা আপনারা দেখছেন আমরা এই সাইডে ম্যাপ করছে। অবকাশ কেন্দ্রে একদম যে সর্বোচ্চ টাওয়ার আছে এখানে উঠছি এবং এখান থেকে আমরা দেখার চেষ্টা করতেছি এখানকার সৌন্দর্যতা। পাশে ইন্ডিয়ার বর্ডার রয়েছে এবং এখান থেকে কিন্তু যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ এবং একটা সবুজ মনোরম একটা কিন্তু পরিবেশ এখানে আপনারা খেয়াল করতেছেন। এবং সেই সঙ্গে এখানে এখনকার যে মুহূর্তটা এটা হচ্ছে এক সাইডে মেঘ এবং অন্য সাইডে কিন্তু রোদ উঠছে, যার কারণে দেখতেছেন আবহাওয়াটা কীরকম লাগতেছে। অনেক সুন্দর একটা কিন্তু এখানে আবহাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। তো যাই হোক আমাদের এই গজনী পর্বটা গজনী অবকাশ কেন্দ্রের একদম সর্বোচ্চ চূড়ায় আমরা এখন আছি। সামনে ওই যে ভারতের বর্ডার, আর এখান থেকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। সামনে কিন্তু ওই দেখেন রোদের ঝলকানি আছে এবং মেঘও আছে। আর এখনকার যে পরিস্থিতি এখানে হয়তো আর কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টিও আসতে পারে। তো ভিউটা কীরকম লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।